শুনুন দেখি। রাতে চাকদা শহর একটু থমকে যায়। শহরের একপাশে আধা গ্রাম আধা শহর বসে আছে বকুলতলা। গ্রামের শেষটায় এক বিশাল বটগাছ, আর তার ঠিক পেছনেই শ্মশানঘাট। বলেই দিতে হয়, সূর্য ডোবার পর ওই বটগাছের দিকে কেউ যায় না। না, সত্যি কেউ যায় না। লোকেরা বলে, বটগাছের তলায় দাঁড়িয়ে থাকা মানে কাউকে খুঁজে পাওয়া নয়, কাউকে হারানো। হালকা মন্ত্রোচ্চারণ, ঝিঝি পোকা লহরী, বিছানা ভাঙার শব্দ, ফর্সা কাপড়ের ভাঁজ, দরজা বন্ধ হওয়ার কণ্ঠ। অর্ণব আর তার মা নতুন বাড়িতে উঠলেন। পেছনের বাড়ির কাকিমা একটু আঁচল টানিয়ে বললেন, রাত ৯টার পরে পেছনের জানালা খুলো না, বাড়িতে শুধু থাকো, বুঝেছ? অর্ণব হেসে বলল, কাকিমা, ভূত ভালুক তো নেই, কাজ আছে, কাজে ঘুমাবে, ভয় কি করবে? কাকিমার চোখে একটা অদ্ভুত সতর্কতা ছিল, নীরব কিন্তু মর্মস্থলে ঢুকা। বাড়ির ভিতরে তখন নীরবতা, দেয়ালে ঘণ্টার ইকো, দূরে শঙ্খের একটুখানি ধ্বনি, সব কিছু যেন শুনতে দেয়। দূর থেকে শঙ্খের মৃদু আওয়াজ। বৃষ্টি শুরু, আস্তে টিপটিপ, হালকা হার্টবিট। রাত 10:30। বৃষ্টি নামছে, মাটি ভিজছে, আর আমার অর্ণব, হ্যাঁ, সে জানালার কপাট খুলে বসে আছে। টুপ টুপ ভেজা পায়ের শব্দ। সে ভাবছে, হলছে কি, অন্ধকার তো। জানালা খুলতে খুলতে সে ভাবছে, সবটাই যুক্তি, কারণ তার মনে ছাত্রজীবন, যুক্তিবাদ, পরীক্ষাগার সব। কিন্তু তারপর বটগাছের নিচে একটা সাদা ছায়া, হটকা, নিম্ন স্বরে, নিমেষে হার্টবিট বেড়ে ওঠে। সে বলে, এখানে তো কেউ নেই। আর হঠাৎ খুব কাছ থেকে ফিসফিস করে, অর্ণব। হঠাৎ সব সাউন্ড কেটে যায়। সকালের ব্যস্ত সাউন্ডস্কেপ, চায়ের কাপে চুমুক, ট্রেনের দূর আওয়াজ। পরের দিন দুপুরে বাজারে বুড়ো নিতাই কাকু তার ভাঙা গলায় বলেন, মেয়েটা মেঘলা বিয়ে শেপ আগেই হারায়া গেছিল, শ্মশানপাড়ায় লাশ পাওয়া গেলা। শব্দে থেমে থেমে কড়া কড়া। কাহিনীটা রকমারি। বিয়ের আগের রাত নিখোঁজ, পরে লাশ, তারপরে সাদা শাড়ি পরা মেয়েটার দেখা। অর্ণবের মনটা আবার হারাতে লাগল, গত রাতের ছায়া আর মেঘলার কথার মিল। সে প্রশ্ন করে, গত রাতে যে আমি দেখেছিলাম, সে কি তবে? ক্ষুদ্র থট ব্রেক, হালকা ভুতুরে মিউজিক। তৃতীয় রাত, পাতার মর্মর, শিয়ালের দূর ডাক, আর একবার অরণ্য নীরবতা। অর্ণব তার রুমে আয়নার সামনে। কলমের খসখস, ঘড়ির হালকা টিকটিকি, আর চোখে চোখে একটা ছায়া আয়নায় ভেসে ওঠে। ধীরে ধীরে, সাদা শাড়ি, লম্বা চুল, আড়ম্বরহীন কষ্ট। সে ধীরে ঘোরা, আর আয়নায় দেখা মেয়েটা, মুখে গুমটানো কাঁদা, কাঁপুনি, বড় ঝরঝরে কণ্ঠে বলে, আমায় বাঁচাও। কণ্ঠে কষ্ট, নরম আর ভেঙে যাওয়া। তারপর হঠাৎ আলো নিভে যায়। ফিউজ শট, কয়েক সেকেন্ড পিন ড্রপ নীরবতা। এমন নীরবতা যা গোল করে সারাটাই কানে বাজে থাকে। সকালের ডোরবেল, থানার ফোনের টোন। ভয়কে পিছনে রেখে প্রাব, অভিযোজন। অর্ণব থানায় গেল। পুলিশ কক্ষ, টাইপ মেশিনের খুঁজখুঁজ, পুরনো কাগজ পাতার শব্দ। কনস্টেবল বলে, এটা আত্মহত্যা মনে হয়নি, সন্দেহজনক মৃত্যু বলা হয়েছে। হবু স্বামী রাহুলের বিরুদ্ধে অভিযোগ ছিল, কিন্তু প্রমাণের অভাবে মামলা চাপা পড়েছে। রাহুল, হ্যাঁ, রাহুল এখনও বকুলতলাতেই থাকে, সে গ্রামেই। অর্ণবের ভেতর একটা জ্বালা জ্বলে ওঠে। ভয় না, অন্তর থেকে একটা জোরালো সিদ্ধান্ত, সত্য খুঁজে বের করা হবে। গম্ভীর ইন্টারভাল মিউজিক। গভীর রাত, শ্মশানের ঘণ্টা, কুয়াশা হালকা। সেই রাতেই অর্ণব বটগাছের দিকে হাঁটছে। পায়ে পাতার চপচপ, কুয়াশার আড়ালে ধীরে ধীরে সাদা মূর্তিটা স্পষ্ট হচ্ছে। মেঘলা, কাউরে চশমার আড়ালে নয়,
তিনি, সে চোখে একটুখানি আশার ঝলক, হাত তুলে শ্মশানের এক কোণে ইশারা করে। অশ্রুরা যেন বাতাসে ঝরছে। অর্ণব কাছে গিয়ে দেখল সেই ইশারায় মাটির ওপর কিছু কাটা চিহ্ন, আর সকালে গ্রামবাসী কোদাল, মাটির কাদা খোঁড়াখুড়ি, মাটির খোঁড়ার শব্দ। মাটির ভিতর থেকে একটা লকেট আর মোবাইল উঠে আসে। মোবাইল চালতেই শেষ রেকর্ডিং বাজে। মেঘলার কণ্ঠ, কাদা, ভোরের মতো। রাহুল, আমায় মেরে ফেলো না। ক্ষুদ্র চুম্বকীয় নীরবতার পর গ্রামবাসীর ফিসফাস, তারপর পুলিশ সাইরেন। পুলিশ ভ্যানের দরজা বন্ধ হওয়ার শব্দ, হ্যান্ডকাফের ক্লিক। রাহুল আটক, আর প্রথমবার সত্যটা সামনে আসে। গ্রামটা চমকে ওঠে। কিছু মুখ লাল, কিছু চোখ নীরব রাগে ভরে। মেঘলার কাহিনীটা আর গোপন থাকেনি। দোষী ধরা পড়ল, কিন্তু এই ধরতে গিয়ে অনেক রাত জুড়ে যে অন্ধকার ভরেছিল তার মধ্যে একটা আলো জ্বলে উঠল। ন্যায় এসেছে, যদিও দেরি ছিল। হালকা অলস হাসি, একটা শান্ত রাত, বায়ুর কোমল সুষুরাসন, বাঁশি মৃদু সুর। আবার সেই বাড়ি। জানালার পাশে দাঁড়িয়ে অর্ণব তাকায় বটগাছের দিকে। পেছনে বাঁশঝাড়, শ্মশানের দিকে এক গাঢ় নীরবতা। আর এবার একই সাদা ছায়া, কিন্তু ভয়ের বদলে কোমলতা। মেঘলার মুখে একটি শান্তির হাসি। হ্যাঁ, আপনি শুনছেন, কোনো চিৎকার নেই, কেবল একটা ধীর গ্রীষ্মের সুর। সে সহজে কুয়াশার সঙ্গে মিলিয়ে গেল। আর তারপর থেকে আর কোনো ফিসফিস শব্দ আর শোনা যায়নি। বটগাছটাও যেন আর ভয়ঙ্কর লাগে না। এখন সেটার তলে কেউ নীরবে আছে, একটি ন্যায় বিচারের পাহারা। এই ছিল বকুলতলার ভূতির রহস্য। একটি কাহিনী যেখানে ভয়, গোপন আর অবিচারের পরে আসে অন্তত এক খণ্ড ন্যায়। পরের এপিসোডে আমরা যাব অন্য এক গ্রামে, একটা ভাঙা ঘড়ি আর একটা নাম যার কানের কাছে লোকেরা কিছু বলতে ভয় পায়। ধন্যবাদ।